খেলার বিষয়ে যতটুকু আমি জানি এটা মনে হয় ক্লিয়ার করা উচিত আপনাদের। সেটি হলো যে দুইটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছে, একটা হলো গোল বাতিল, আরেকটা হলো মোহাম্মদ সালাহ আর আলভারেজের যে বিষয়টা, যে মোহাম্মদ সালাহর এখানে পেনাল্টি কেন দিল না। প্রথমটা আগে শেষ করি। সেটি হলো যে যখন লিসান্ড্রো মার্টিনেজকে পাড়া দিল, ঠিক আছে, পায়ের উপর, তারপরে বলটা নিয়ে টেনে গিয়ে গোল দিল। গোলটা একটু পরে বাতিল ঘোষণা করলো ভিএআর চেক করে। বিষয়টা হলো আমি যতদূর জানি সেটি হলো ভিএআর করাই হয়েছে এই কারণে যে যাতে করে কোনো সিদ্ধান্ত ভুল না হয় সেটা ভালো করে চেক করার জন্য। যখন ফাউল হয়েছে তখন রেফারি অতটা কেয়ার করেনি, যার কারণে সে মনে করছে মেজর কিছু না। যার কারণে আরেকটা বিষয় হলো যে যখন গোল করবে, একটা রানিং অবস্থায় গোলের সিচুয়েশন, তখন বাধা দেওয়ারও নিয়ম নেই। কেননা ওই ফাউলটা যদি সে ধরে, এমনও তো হতে পারে ফাউলটা হয় নাই, ঠিক আছে, তখন এই গোলটা তো হতে পারতো। সেই সিদ্ধান্তটা ভুল হলে তো প্রবলেম। যার কারণে বর্তমানের নিয়ম অনুযায়ী এখন আর একটা ঘটনার আগে হুট করে ধরে না, সেটা আগে করতে দেয়। আপনি দেখবেন বেশি ক্লিয়ার যদি হইতে চান তাহলে আপনার অবশ্যই খেয়াল করতে হবে যে বর্তমানে গোল হওয়ার পরে অফসাইড দেয়। আপনি বিষয়টা খেয়াল করবেন, গোল হয় উদযাপন করতে থাকে, ওই টাইমে অফসাইড দেয়। এটার কারণ কি? এটার কারণ হলো যে তাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে যে এটা অফসাইড হয়েছে। এই ধরনের সন্দেহ যাতে না থাকে, তার কারণে এটা পরে ভিএআর দেখে হোক বা একটু পরে সিদ্ধান্ত দেয়, যাতে করে ভুল সিদ্ধান্ত মনে না হয়। এখন গোল দেওয়ার আগেই অফসাইড ধরলো, বাট অফসাইড হলো না, তখন তো প্রবলেম। তো সেমভাবে এই ঘটনাটা ঘটছে, তারা আবেদন করছে এবং দেখার পরে দেখলো যে আসলে এটা ফাউল, এটা গোল হয় নাই। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো সালার বিষয়টা। সালা যখন সালার পায়ে বল ছিল তখন আলভারেজ বলটাকে নিয়ে যায়। বলটা নেওয়ার পরেই যখন পিছনে চলে যায় তখন সালার ওইখানে তেমন লাগেও নাই, যাই হোক ধরলাম, কিন্তু বল দখলে কার? বল দখলে হলো আলভারেজের। যার কারণে ওই গোলটা, ওইখানে পেনাল্টি দিবে না। যার কারণে ওইখানে পেনাল্টি দিবে না। কারণ হলো, নিয়ম হলো যে বল যার দখলে, সে যদি কোনো কারণে অন্য একটা প্লেয়ারকে ফেলেও দেয়, মানে ভুলবশত, সেক্ষেত্রে ওটা হবে না, ওটা ফাউল হবে না। ফাউল হবে তখন, যেমন তার পায়ে বল নাই কিন্তু সে ফেলে দিল কাউকে, তখন ফাউল হবে। এবং ওই রকম ডি বক্সের মতো একটা জায়গায়, ক্রুশাল পয়েন্টে, ক্রুশাল টাইমে কখনো এই ধরনের কাজ রেফারিরা সাধারণত করে না। সো এই ধরনের আবেগপ্রবণ কথাবার্তা আপনারা বাসায় নিজে নিজে আলোচনা করেন, ঠিক আছে? শুধু শুধু ফুটবলকে প্রশ্নবিদ্ধ করবেন না। যখন মানুষ হারে তখন এই ধরনের কথা বলে। আর ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনাকে ডাবানোর জন্য অনেক কিছু বলার চেষ্টা করতেছে, লাভ নাই, কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনার যদি আর্জেন্টিনাকে ব্যানও করে, তারপর আমরা আর্জেন্টিনাই করবো। আমরা ফ্যান যারা আছি তারা আর্জেন্টিনাই সাপোর্টার, কারণ খেলে যে জয় হয়েছে, না খেলে জয় হয়নি, ঠিক আছে? এমন না যে বসে বসে এই ধরনের ফাউলগুলো পাচ্ছে।